আহ, অবিনাশ বাবু, আমাকে মারবেন না, লাগছে, দয়া করুন বাবু। তোর গায়ে মেদ জমেছে তাই এত অলস হয়েছিস তুই। তোকে না বলা হয়েছিল শাকসবজিগুলো সময় মতো আমার বাড়ি পৌঁছে দিতে? তাহলে এত দেরি করলি কেন? আমার কথা শুনুন বাবু, আমি সময় মতো বাজারে গিয়ে শাকসবজিগুলো ঠেলা গাড়ি করে আনতে গিয়েছিলাম, কিন্তু আমার ঠেলার চাকাটা কেউ ভেঙে রেখেছিল। চুপ, একদম কথা বলবি না, মিথ্যেবাদী কোথাকার। তুই জানতিস আমার এখানে সকাল সকাল সবজি পৌঁছাতে হবে, তাহলে কেন আগের দিন রাতে তোর ঠেলাটাকে একবার দেখে রাখিস নে? অবিনাশবাবু, আমি সত্যি কথাই বলছি, আমার ঠেলার একদম জোর ছিল না, কিন্তু ঠেলা গাড়িটিকে এক কোণে রেখে আমি যখন বাজারে শাকসবজিগুলো বস্তায় করে আনতে গেলাম, তারপর এসে দেখি ঠেলা গাড়ির চাকাটা নষ্ট হয়ে আছে। অত ছাড়া আবার গল্প শোনাচ্ছিস, এই না? মরে যাবো বাবু, আমাকে আর মারবেন না, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন বাবু। পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে দেব। তুই বারবার একটা কথাই বলে যাচ্ছিস কখন থেকে। মরে গেলাম, আপনার পায়ে পড়ি, আমাকে মারবেন না এভাবে। তোর জন্য আজকে আমাদের বাড়ির রান্না কত দেরিতে বসেছে জানিস? আজকে আমাদের সময় মতো খাওয়া হয়নি, তাই এই ভুলের জন্য তোকে কঠোর শাস্তি পেতে হবে। আজকে তোকে সারা দিন আমার বাড়ির এক বন্ধ ঘরে তোকে না খেয়ে থাকতে হবে। কালকে সূর্যোদয় হওয়ার পরে তুই বাড়ি যেতে পারবি। অবিনাশ বাবু, আমি হাত জোর করে বিনতি করছি আপনাকে, আপনি আমার উপর এত শাস্তি দেবেন না। বাড়িতে আমার বউ একা রয়েছে, আমাকে ছেড়ে দিন, যেতে দিন। ভুল করেছিস, তোর শাস্তি পেতেই হবে। আমি কোনো কথাই শুনবো না। দয়া করুন বাবু, আমি মরে যাব বাবু। ই আমার যে কত আনন্দ সে কেউ জানে। আজ কেন আমি সুখী তা বলতে চাই গানে গানে। কি যে আনন্দ, কি লাগছে আনন্দ। কি ব্যাপার, লটারি জিতেছো নাকি? খুশিতে টয়টুম্বু হয়ে নাচানাচি করছে যে। আরে না না, আমি কোনো লটারি জিতিনি, তবে একটা দারুণ কাজ করেছি এবং সেই কাজের পরিণাম এতটাই ভালো হয়েছে যে আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। আর হেয়ালি করো না তো, আমাকে বলো কি কারণে তুমি খুশিতে নাচানাচি করছো? আমার খুশির কারণ হচ্ছে গোপালদাকে নিয়ে। আজকে তাকে অবিনাশবাবু খুব পিটিয়েছে। অবিনাশবাবু গোপালদাকে মেরেছে? কিন্তু কেন? আরে মিথ্যে অভিযোগে গোপালদাকে অবিনাশবাবু মেরেছে, আর তার কারণ হচ্ছে আমি। ও, একটু খুলে বলো তো, আমি তোমার এই হেয়ালির কথা একদম বুঝতে পারছি না। আজকে সকালে গোপালদা যখন বাজারে অবিনাশবাবুর জন্য সবজি আনতে গেছিল, তখন এক ফাঁকে গোপালদার ঠেলার চাকাটা আমি নষ্ট করে দিই। কিন্তু কেন? গোপালদা তোমার কি ক্ষতি করেছিল? এই গোপালদার সাথে আমার পুরনো শত্রুতা আছে। এই গ্রামে উনি সব সময় নিজের ভালো মানুষই দেখিয়ে আমাকে সকলের কাছে ছোট করে দেয়। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু তুমি ওনার খেলার চাকা নষ্ট করে দিয়েছো, কিন্তু অবিনাশবাবু কেন গোপালদাকে মারলো? সেখানেই তো ঘটনা। আমি ঠেলার চাকা নষ্ট করে দেওয়ার ফলে গোপালদা ঠেলাটাকে সরিয়ে অবিনাশবাবুর বাড়িতে সবজিগুলো পৌঁছে দিতে অনেক দেরি করে ফেললো। হ্যাঁ, অবিনাশবাবুর বাড়িতে রান্না অনেক দেরি হয়ে গেল বলে উনি রেগে গোপালদাকে অনেক মারলো। তারপর আজকে সারা দিন এক অন্ধকার ঘরে বসে, অন্ধকার ঘরে দুম করে বসে রেখে দিয়েছে। তুমি সত্যি ভীষণ খারাপ লোক। তোমার পেটে এত দুষ্টু বুদ্ধি জমিয়ে রেখেছো, তা আগে কখনো আমি জানতে পারিনি। ওই বোকা হদ্দর মতো ভালো মানুষ হয়ে থাকলে এই যুগে চলা খুব মুশকিল। তাই আমার মতো চতুর হয়ে অন্যকে বাঁশ দিয়ে নিজে ভালো থাকা ছাড়া কোনো উপায় নাই। তাহলে তো তোমার মতো লোকের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করা ফিকশন বিপজ্জনক। কখন কাকে বাজ দিয়ে দেবে কে জানে। রুমা, ও রুমা, কোথায় আছো? একবার ঘর থেকে বেরিয়ে আসো, দেখো আমার কি অবস্থা হয়েছে। ওগো, তুমি চলে এসেছো? কিন্তু তোমার এই অবস্থা কে করলো? কাল সারাদিন সারা রাত তুমি কোথায় ছিলে? তোমার জন্য চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। রুমা, আমাকে অবিনাশবাবু অনেক মেরেছে এবং সারা রাত একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল।
কিন্তু কেন? তুমি তো কারোর সাথে কোনো অপরাধ করনি, তাহলে তোমার এই অবস্থা কেন করলো? আবার পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত শত্রু আছে, তাই আমাকে ফাঁসিয়ে অবিনাশবাবুর হাতে মার খাওয়ালো। সর্বনাশ! কিন্তু কে তোমার গুপ্ত শত্রু? আর অবিনাশবাবু তোমাকে এত নিষ্ঠুরভাবে মারলো কেন? কালকে আমার ঠেলার একটি চাকা কেউ নষ্ট করে দেয়, তাই অবিনাশবাবুর বাড়িতে সবজি পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই কারণেই অবিনাশবাবু আমাকে কঠোর শাস্তি দেন। এই কাজটা উনি একদম ভালো করেননি। এভাবে কেউ মারে? সারা শরীর থেকে রক্ত ঝরছে। রোমা, আমি বোধহয় বাঁচব না। সারা শরীরে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম এভাবে ভেবেও না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি ভালো চিকিৎসা করে তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব। সত্যি? আমি কি সত্যি সুস্থ হয়ে যাব? আমি কি আবার কাজ করতে পারবো? নিশ্চয়ই পারবে। তোমার সাথে যারা এই কাণ্ড করেছে তাদেরকে উপরওয়ালা সঠিক সময় ঠিক শাস্তি দেবে। অবিনাশ বাবু, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? ও ওরে, তুমি এসেছো। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? কাল থেকে তুমি আমার এখানে কাজ করবে। আমার ঘরে বাইরের সমস্ত দরকারি কাজ এখন তুমি করবে। কিন্তু এ সমস্ত কাজ তো গোপালদাই করতো, হঠাৎ আপনি কেন আমাকে এসব কাজের দায়িত্ব দিচ্ছেন? গোপালদা কি আপনার কাজ ছেড়ে দিয়েছে? আমার বাড়িতে কে কাজ করবে আর কে ছাড়বে তার নির্ণয় একমাত্র আমি করব। গোপালের কি স্বার্থ ও আমার কাজ ছাড়বে? আরে আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি। বুঝতে পেরেছি অবিনাশ বাবু, নিশ্চয়ই গোপালদা কোনো ভুল কাজ করেছে, তাই আপনি ওকে কাজ থেকে বের করে দিয়েছেন। সেসব জেনে তোমার কি? আমি যা বলছি সেটা শোনো। কালকে থেকে তুমি সকাল সকাল আমার বাড়িতে চলে আসবে। আর হ্যাঁ, তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে গোপালের থেকেও তোমাকে মাইনে অনেক বেশি দেওয়া হবে। হ্যাঁ, আমার বুদ্ধির জবাব নেই। এমন চাল চেলেছি যে গোপালদা সিটকে দূরে চলে গেছে, ওর কাজটাও আমার হাতে চলে এলো। কি হলো, কি ভাবছো তুমি হরি? না না অবিনাশ বাবু, তেমন কিছু না। আমি কালকে সকালের সময় মতো আপনার কাছে চলে আসব। রুমা, এত নিম পাতা পেরে কি শাক করবে নাকি? না না ঠাকুমা, তোমার নাতি অসুস্থ, তাই ওর জন্য নিম পাতা নিয়ে গিয়ে সাথে হলুদ দিয়ে বেটে ওর জখমে লাগাবো। সে কি? গোপালের আবার কি হলো? দিদা, কি আর বলি তোমাকে, তোমার নাতিকে অবিনাশ বাবু খুব মেরেছে, আর সারা শরীরে ওর মারের দাগ লেগে আছে। ব্যথায় যন্ত্রণায় সে ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছে না। কিন্তু কেন? অবিনাশ ওর সাথে এমন কাণ্ড কেন করলে? গোপাল তো ভালো মানুষ, এই গ্রামের সকলে ওর প্রতি শ্রদ্ধাশীল, তাহলে কেন অবিনাশ বাবু মারলো ওকে? আমি সঠিক জানি না ঠাকুমা, তবে এইটুকু জানি গোপাল কখনো ভুল কাজ করতে পারে না, আর অবিনাশ বাবু ওকে সন্দেহ করে শাস্তি দিয়েছে, আর অবিনাশ বাবুকেও এর ফল পেতে হবে, তুমি দেখো। তুই চিন্তা করিস না রুমা, সব ঠিক হয়ে যাবে। গোপালকে যত্ন করে সুস্থ করে তোল। সময় করে আমি একবার গোপালকে গিয়ে দেখে আসবো। সবই আমার কপাল। গোপাল অসুস্থ হয়ে পড়ার পর আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে গোপালের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়াতে সংসার চালানো কষ্টকর হয়ে যাবে। এটা তো চিন্তার বিষয় রুমা। গোপাল সুস্থ না হওয়া অবধি তোকে ঘরে ও বাইরে কাজ সামলাতে হবে। তবে আমি জানি তুই সব পারবি, মনকে শক্ত কর। সবই আমার কপাল, কে জানে কোন জন্মে কি পাপ করেছি, তাই আমার মাথায় কষ্টের পাহাড় নেমে পড়েছে। ওভাবে বলো না রুমা, ধাতু গলেই তো সোনা হয়। ওগো শুনছো, এটা ভালো খবর আছে। আজকাল তোমার ভীষণ সময় ভালো যাচ্ছে, তাই সব সময় তুমি খুশি হয়ে থাকো, আর সবকিছু তোমার সাথে ভালো হচ্ছে, তাই না?
এই তা তো বটেই, কারণ আমার মতো চালাক এই গ্রামে দ্বিতীয় আর কেউ নেই। তাই চালাক মানুষ সবসময় খুশিতেই থাকে। আচ্ছা, এবার বলো দেখি তোমার খুশির কারণ কি? আরে কালকে থেকে অবিনাশ বাবু আমাকে কাজে যেতে বলেছেন। আসলে আগে তো গোপালদা করতো, আর উনি গোপালদাকে কাজ থেকে বের করে দিয়েছেন বলে গোপালদার পরিবর্তে আমাকে রেখেছেন। বাহ, সত্যি এত বড় খুশির কথা। তোমার বুদ্ধিকে মানতেই হবে। তাহলে নিশ্চয়ই তুমি ভালো মাইনা পাবে। নূপুর, তুমি কি ভেবেছো আমি শুধু খুব ভালো মাইনে পাওয়ার জন্যই অবিনাশ বাবুর কাছে কাজ করতে রাজি হয়েছি? হ্যাঁ, বাড়িতে কাজ করে পয়সা আনবে, এছাড়া আর কি বা পাওয়ার আছে? হ্যাঁ, এটা তোমার ভুল ধারণা। আমি যখন একবার অবিনাশ বাবুর বাড়িতে ঢুকেছি, আমি শুধু ওনার কাছে কাজ করতেই নয়, ওনার সমস্ত সম্পত্তি আমার বুদ্ধির জোরে হাতিয়ে নেব। সর্বনাশ, তুমি মনে মনে এত ফোন দিয়ে এঁটেছ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার মাথা কি মানুষের মাথা না শিয়ালের মাথা? যাই ভাবো, তবে আমার উদ্দেশ্য নিশ্চিত। আমি অবিনাশ বাবুর সব কিছু নিজের আয়ত্তে খুব শীঘ্রই করে নেব। আচ্ছা, বলেছিলাম তুমি তো নিজের জন্য কাজের ব্যবস্থা করে ফেললে, কিন্তু আমি কি করব? শুধু ঘরে রান্না বান্না করা আমার আর ভালো লাগে না। আমাকে একটু বুদ্ধি ধার দিও, যাতে আমিও তোমার মতো করে আরামে কিছু রোজগার করতে পারি। একবার এইদিকে এসো, তোমাকে একটা বুদ্ধি কানে কানে দেবো, যাতে কেউ শুনতে না পায়। হ্যাঁ,